বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমরা এখন আছি কুড়িয়াট পৌরসভা জনতপুরের পুজো হাজিবাড়ির দরজায়। আপনারা জানেন কুড়িয়াট পৌরসভা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো কাজ হয়নি, বরঞ্চ প্রতিটা রাস্তায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো রাস্তার কাজ হয়নি। এখন আশা করি আমাদের পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়ের নেতৃত্বে বর্তমান এবং আগামীতে কুড়িয়াট পৌরসভা সকল কার্যক্রম এবং সকল রাস্তার কাজ চলমান থাকবে, আমরা এই প্রত্যাশা করি। এই প্রত্যাশায় এখন আমরা কুড়িয়াট পৌরসভা একটা আমাদের পুজো হাজিবাড়ির দরজা রাস্তার কাজ দেখতে সশরীরে হাজির হয়েছেন কুড়িয়াট পৌরসভা আস্থাভাজক গণমানুষের আস্থা জনাব মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই। উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খোকন ভাই, আরও অনেকে। রাস্তা আর এই রাস্তা সারা বাংলাদেশে বন্যায় সকল রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কুড়িয়াট পৌরসভারও উপজেলার রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পৌরসভারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত লিগেল সুলতানা মাধ্যমে আমরা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব বাজারের মাতারা পেয়েছে। আজকে এই হলুবাড়ির রাস্তা আকৃতি করা হচ্ছে ধারাবাহিকভাবে পৌরসভার জনকপুর পুজো হাজিবাড়ির রাস্তায় কাজটা পর্যবেক্ষণ করার জন্য আমাদের পুজো হাজিবাড়ির রাস্তায় আর্থিক কাজ চলছে। আমরা পর্যায়ক্রমে আমাদের যে সকল পৌরসভাতে যে সকল কার্যক্রম চলছে উন্নয়ন, আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করব। কারণ আসলে বিএনপি তো উন্নয়নের রাজনীতি করে, আমরা উন্নয়নে বিশ্বাস করি। আপনারা যারা এখানে আসছেন সকলে এটা জানেন, আজ থেকে প্রায় 24-25 বছর আগে আমরা যখন আমাদের পৌরসভা এবং যখন 2001 সালে আমাদের প্রিয় নেতা মরহুম ব্যারিস্টার মধু আহমদ আইন মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছিলেন, ওনার সহযোগিতা ফখরুল ইসলাম দুলাল ভাইয়ের নেতৃত্বে আমরা এই পৌরসভায় যে উন্নয়ন কাজ আপনারা এখন দেখতে পাচ্ছেন তার 90% উন্নয়ন কিন্তু আমরা সেই সময় করেছি। এরপর আর তেমন কোনো উন্নয়ন এই পৌরসভা হয় নাই। আর ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার পর থেকে আবার উন্নয়নের অগ্রগতি শুরু হয়েছে। আমরা পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ এখানে আছি, আমরা সার্বক্ষণিক ভাবে যারা পৌর প্রশাসক আছেন, পৌরসভার কর্মকর্তা আছেন, তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন ভাবে পৌরসভা উন্নয়ন বরাদ্দ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বেশ কিছু উন্নয়ন বরাদ্দ আমরা এনেছি, টাকা আনার ব্যবস্থা করেছি অনেকের সহযোগিতায়। আমাদের অনেক সিনিয়র ভাই আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করেছেন, যারা তারা যদি সরকারি কর্মকর্তা, তাই তাদের নামটা এখানে উল্লেখ করলাম না। তো সেক্ষেত্রে পৌরসভা আমাদেরকে সহায়ক ভূমিকা রাখছে। আমরা চাই যে আগামী জাতীয় নির্বাচনের আগে অথবা আগামী পৌরসভা নির্বাচনের আগে এই পৌরসভার প্রত্যেকটি কাঁচা রাস্তা যেন পাকার ব্যবস্থা করা হয়, প্রত্যেকটি ভাঙ্গা রাস্তা যেন মেরামতের ব্যবস্থা হয়, এবং প্রত্যেকটি বাড়ির রাস্তা যেন আরসিসি ঢালাইয়ের আওতায় আসে। আমরা শেষে আমরা পানির সাপ্লাই যে আমরা ব্যবস্থা করেছি, কিন্তু সেই সাপ্লাইটা যথাযথ হচ্ছে না, কারণ সেখানে আমরা ট্যাঙ্কির ব্যবস্থা করতে পারিনি। ইতিমধ্যে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছি, আমি নিজে গিয়েছি, আমাদের নেতৃবৃন্দ ছিল, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে একটা বড় আকারে 2005 পর্যন্ত আমরা ব্যারিস্টার মধু আমাদের সহযোগিতায় অঞ্চলে দেখিয়েছি। আবার সেরকম উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া আমরা এই এলাকার মানুষের ধারে ধারে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, প্রত্যাশা আমাদের রয়েছে। সবাইকে ধন্যবাদ। না, কাজের মান অবশ্যই ভালো, এবং আমরা সেই জন্য আমরা কোনো ঠিকাদারকে আমরা ধন্যবাদ জানাবো। পৌরসভার ইঞ্জিনিয়ার সাহেব আছেন, সহকারী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদেরকে আমরা বলেছি যে কোনো ভাবে ঠিকাদারের জন্য ক্ষতিগ্রস্ত না হয় এবং কাজের মানও যাতে ঠিক থাকে সে বিষয়ে যাতে বিশেষভাবে খেয়াল রাখা হয়, বিষয়ে আমরা বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করবো। ধন্যবাদ সবাইকে।